আর এই মুহূর্তে আবহাওয়ার খবর দিয়ে আপনাদেরকে। শহরে নামলেও তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, যেমনটা জানা যাচ্ছে। আজ শহর কলকাতার তাপমাত্রা রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া দফতর যেমনটা বলছে যে এই যে আবহাওয়া, তার যে তাপমাত্রা যেভাবে কমছে তা কিন্তু আপাতত বজায় থাকতে পারে। এবং এই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে শীতের স্পেল কিন্তু তা বজায় রয়েছে এবং এই মুহূর্তে শহরে নামলো তাপমাত্রার পারদ। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কেমন থাকবে আবহাওয়া? দেখো, আগামী 48 ঘন্টা এই শীতের আমেজ বজায় থাকলেও আবারও কিন্তু ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। তবে 10ই জানুয়ারি থেকে নতুন করে শীতের স্পেল শুরু হওয়ার একটি সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজকে শহরের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস এবং সেটি একেবারেই স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঊর্ধ্বমুখী যে তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা সেটিও 22.5, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জাঁকিয়ে শীতের যে আমেজ তা প্রায় 16 দিন পরে আবার অনুভূত হলো শহর কলকাতায়। এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ঠান্ডার যে প্রভাব তা কিন্তু যথেষ্ট মাত্রায় থাকবে এবং দার্জিলিং এর একাধিক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল। এবং অপরদিকে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে। তবে এখনো কোথাও রাজ্যের কোথাও কোল্ড ওয়েভের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা যা স্বাভাবিকের থেকে 1 এবং 2 ডিগ্রি কমের দিকে থাকছে এবং এই তাপমাত্রার পারদ আগামীকাল পর্যন্ত নিম্নমুখী থাকলেও বৃহস্পতিবারের পর থেকে আবার কিন্তু সেটি ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ তোমায়। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। শহরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 10 তারিখ পর 10ই জানুয়ারির পর শুরু হবে নতুন করে শীতের স্পেল এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।